নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান। আজকের অনুষ্ঠানের প্রথমেই আপনাদের প্রত্যেককে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাবো এবং বড়রা যারা রয়েছেন তাদেরকে প্রণাম ও শ্রদ্ধা জানাবো। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী তিনি একাধারে যেমন একজন জ্যোতিষ, সাথে হস্তরেখাবিদ, নিউমেরোলজিস্ট, বাস্তুবিদ, তার সাথে সাথে তিনি একজন সমাজ বন্ধুও বটে এবং আমাদের ধর্মের প্রবর্তক। কারণ তার হাত ধরে আমরা যে সৃষ্টি পেলাম সেটি আজকে বাঙালির তথা আমাদের সনাতন ধর্মের গর্ব। 51 কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম এবং বৃদ্ধা মায়েদের জন্য তিনি আশ্রম তৈরি করলেন দেগঙ্গাতে। এই সব কিছু নিয়ে তিনি একজন অনবদ্য জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন। আজকেও উপস্থিত হয়েছে, তাকে স্বাগত প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজ আমি এমন কিছু প্রশ্নের উত্তর দেব যে উত্তরগুলি কিন্তু আপনাদের সবার জানা দরকার, এবং যে সমস্ত প্রশ্নগুলি করা হবে সেগুলি কিন্তু আপনারাই জানিয়েছেন। কি প্রশ্নটা ফার্স্ট আছে একটু শুনি। আসলে আপনাদের তরফ থেকে যে জিজ্ঞাসা থাকে, যেগুলো আমরা বারে বারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমরা ডিরেক্টলি আপনাদের কাছ থেকে শুনে থাকি, সেগুলোই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা নিয়ে এসেছি। দেখুন, টাকা পয়সা বা ধন দৌলত এটা কিন্তু আমাদের জীবনের অন্যতম একটি গুরুত্ব রয়েছে এগুলোর। সেক্ষেত্রে আমরা হয়তো কখনো কখনো নতুন ব্যবসা করছি বা কোনো একজন ব্যবসা করছেন যিনি বংশ পরম্পরায় ব্যবসা পেয়েছেন, মানে তার বাবাও ব্যবসা করতেন, তার দাদুও ব্যবসা করতেন, তিনিও ব্যবসা করছেন। কিন্তু কখনো কখনো দেখা যায় এই ব্যবসা করতে গিয়ে ধনহ্রাস হচ্ছে, বিনিয়োগ করছে তারা বারবারে, কিন্তু সেখান থেকে তারা লোকসান হচ্ছে তাদের ব্যবসা। সমস্যা ধন হ্রাস এবং বিনিয়োগে লোকসান হয়টা কেন? নিশ্চয় কেন হয়? জ্যোতিষ, বাস্তু, কার্মিক, এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 2 নম্বর, ধন ও একাদশ লাভ, মানে 2 নম্বর ঘরকে আমরা ধন বলি এবং একাদশ ঘরকে লাভ। তো লাভ ঘরে শুক্র এবং বৃহস্পতি, রাহু, কেতুর অশুভ দৃষ্টি, বুঝলে? বিশেষত যদি অষ্টম বা অষ্টম ঘরের সাথে সংযুক্ত থাকে, শনি রাহু সম্মিলিত দুর্বলতা, ঝুঁকি ও ধনক্ষয় বাড়ায়। বাস্তুতে দক্ষিণ পশ্চিমে অনিয়ম বা দক্ষিণ পূর্বে অগোছালো অর্থালয় থেকেও ক্ষতি হতে পারে। অতীত জন্মের আর্থিক ঋণ বা অনৈতিক লেনদেনের কার্মিক প্রতিফলও দেখা যায়। এর একটা টোটকা আমি বলি। বৃহস্পতিবার সকালে কুসুম মিশ্রিত পুজোয় ওং শ্রীম হ্রিম কুবেরায় নমঃ 108 বার জপ করা ভালো। গরিব বা দরিদ্রদের সাদা পোশাক দান করা ভালো। ঘরে দক্ষিণ পূর্ব মানে অগ্নিকোণ, দক্ষিণ পশ্চিম স্থায়িত্ব কোণ, পরিষ্কার কাগজপত্র গুছিয়ে রাখুন এবং ব্যয় নিরীক্ষা চালান। কুবের যন্ত্র একটি পবিত্র স্থানে রাখুন। তাপমাত্রা কম ও পরিষ্কার স্থান, এটা খুব ভালো। দীর্ঘমেয়াদী মানে মাসে একবার আর্থিক হিসাব পর্যালোচনা, বিনিয়োগে বিচক্ষণ পরামর্শ নেওয়া। বৃহস্পতি এবং শুক্রকে শক্তিশালী করতে শুক্রবার ও বৃহস্পতিবার নিয়মিত পুজো, গাছকে দান করুন বা গাছ দান করুন এবং কুবের বা শ্রী চিহ্নিত পঞ্চদৈব পদক্ষেপ, কুবের যন্ত্র জপ করুন, মানে হিরে, হলুদ পাথর ইত্যাদি। পড়ার আগে কুণ্ডলী মানে ছক দেখাটা খুব দরকার। ভুল গ্রহ শক্তি কিন্তু তোমার সমস্যার আরো বাড়িয়ে দেবে। কে আছো আমাদের সাথে? কি জন্য আছো? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার গুরুজি। আমি কলকাতা থেকে বলছিলাম, মীনাক্ষী রায়। আচ্ছা। আমি বিগত কয়েক বছর ধরে
আমি একজনের সাথে সম্পর্কে ছিলাম, এখনো আছি, কিন্তু হঠাৎ আমি হাই এডুকেশনের জন্য বাইরে এসেছি বলে মানে আমি জানতে পেরেছি মানে যার সাথে সম্পর্ক আমার সে বিয়ে করে ফেলেছে। এটা কি সত্যি? আর যদি সেটা হয় বা আমাদের সম্পর্কটা কতদূর কি যাবে, কি ওখানেই আমি কি সব শেষ হয়ে যাবে কিনা, এটার যদি একটা কোনো পরামর্শ দেন খুব উপকৃত হই। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তুমি খুব ভালো কথা বলেছো। প্রথম কথা, তুমি একজনকে ভালোবাসো এবং হ্যাঁ, সে আমি এখনো জড়িয়ে, কিন্তু আমি যেহেতু হাই এডুকেশনের জন্য বাইরে এসেছি বলে আমার ফোন কয়েকদিন থেকে মানে কোনো রিসিভ নেই, কোনো মেসেজ নেই, কিন্তু আমি জানতে পারছি অন্যান্য বন্ধুর সোর্সে বিয়ে করেছে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিয়ে করেছে এবং তুমি চাইছো যে এটা সত্যি কিনা জানতে, এবং হ্যাঁ। যদি সত্যি হয় তাহলে তুমি আর এখানে পা বাড়াবে না, আর যদি সত্যি না হয় তাহলে আমাদের সম্পর্কটা কতটা দূর এগোতে পারে, এটাই তোমার কোশ্চেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। প্রথমে বলি, তুমি বাইরে পড়াশোনার জন্য গেছো এবং তুমি এইসব চিন্তা দূর করে, শোনো, যে থাকার সে থাকবে, যে থাকার না সে থাকবে না। যদি সত্যি তোমার ভালোবাসার মধ্যে জোর থাকে এবং তোমার ভালোবাসা খাঁটি রত্ন হয়, তাহলে ঠিক তুমি তোমার ভালোবাসাকে পাবে। আর আমি তোমায় বলবো, যদি তুমি দূরে কিছুদিন গেছো, তার মধ্যে যদি সে আর নিজেকে ধরে রাখতে না পারে, যদি বিয়ে করে ফেলে, তাহলে আমার মনে হয় এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। আর আমার মন বলছে, মানে আমি তোমার কথা শুনে, তোমার পড়াশোনায় মন বসছে না একদম, পড়াশোনায় সব না, থেকে আমি ডিগ্রি বলতে এমবিএ করতে এসেছি বাইরে চণ্ডীপুরে। হ্যাঁ, তোমার পড়াশোনা একদম মন বসছে না, মানে এখন এই সময় তোমার মানে পড়তে ইচ্ছা করছে না, তোমার মনে হয় আবার আমি ফিরে যাব, আমার এখানে ভালো লাগছে না, মনটা একদম মানে একদম অস্থিরতা, এবং মাঝে মাঝে মনে হয় যে সুইসাইড করে নেব, তোমার হ্যাঁ, সুইসাইড টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, তুমি আর তোমার জীবন রাখতে চাইছো না, তুমি চাইছো না তোমাকে মানে তুমি মানে বাঁচতেই চাইছো না, মানে তুমি বলে না যে মানে আমার এই জীবন আমি আর রাখতে চাই না, সেরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ব্যাপার, ঠিক না ভুল বললাম? হ্যাঁ অবশ্যই এটাই হচ্ছে, কারণ যেহেতু একা আছি এইসব মাথার মাথার তো মধ্যে আসছেই। চিন্তা আসছে। তোমাকে একটা কথা বলি, তুমি এখন দূরে আছো তো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি দেখবে আমার এই নিচে নম্বর যাচ্ছে, সেই নম্বরে ফোন করে অনলাইন কনসালটেন্সিটা তুমি একবার নিয়ে নাও। এটা কি অনলাইনে করা সম্ভব? হ্যাঁ, সম্ভব সম্ভব সম্ভব, অনলাইন কনসালটেন্সিটা নিয়ে নাও, কারণ তোমার সাথে অনেক কথা আছে এবং অনেক কিছু আলোচনা আছে, যেটা এই সময়ের মধ্যে মানে এই ছোট্ট সময়ের মধ্যে সম্ভব নয়। অনলাইন কনসালটেন্সি নিয়ে না, আমি তোমাকে এমন কিছু সাজেশন দেব বা এমন কিছু বলবো যে তোমার মানে ওখানে তুমি থাকবে, পড়াশুনোটাও করবে, পড়াশুনো শেষও হবে, এবং তোমার ভালোবাসা সেটাও থাকবে। আর যদি বিয়ে হয়ে যায়, ভাবো যদি বিয়ে হয়ে গেছে, সেটা কেন হয়েছে, ভালোবাসা ছিল কি না, মানে পুরো A to Z আমি সব কিছু তোমায় বলতে। দেখো, বিয়ে হয়ে গেলে সেটাকে তো আর ফিরিয়ে আনা যায় না, এবং সেটা না। আনাটাও মানে অন্যায়, কারণ যেহেতু অন্য একটা মেয়ে এখন জড়িত, সেখানে তোমার কাছে তুমি কি চাও, একটা মেয়ে হয়ে তুমি কি চাও যে অন্য মেয়েকে সর্বনাশ করা, সেটা চাও কি? না না, সেটা চাই না, কিন্তু এটা যে কি সত্যি না মিথ্যে আমি হ্যাঁ হ্যাঁ, সেটাই একটু যদি নিশ্চয় জানতাম। নিশ্চয় নিশ্চয়, সব দেবো বলে তুমি মানে আর দেরি করো না, তুমি এখনই যেহেতু প্রোগ্রাম দেখছো, প্রোগ্রাম শেষ হওয়ার পরে এখনই যদি ফোনে না পাওয়া যায়, তাহলে তুমি ওই নম্বরে দেখবে হোয়াটসঅ্যাপ আছে কিনা। হ্যাঁ, এখানে যেগুলি নম্বর আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কিনা, যদি থাকে, আমার মনে হয় আছে সব কটাতেই, ওখানে হাই লিখে পাঠিয়ে দাও যে আমি খুব, আমার এমার্জেন্সি, আমি কথা বলতে চাই স্যারের সাথে, আমি তোমার সাথে কথা বলে নেবো পার্সোনালি, আচ্ছা, ঠিক আছে? আমাকে মেসেজেও মানে রিপ্লাই পাবো তাহলে আমি, নিশ্চয়ই তাই তো? নিশ্চয়ই একদম নিশ্চয়ই, তুমি অবশ্যই পাবেন। তুমি আপনি দেখতে দেখুন যে বুকিং বলে প্রসিডিওর কি হ্যাঁ আছে, যে হ্যাঁ, নাম্বারগুলো আছে সেখানে আপনি গিয়ে বুকিং করে তারপরে আপনি কথা তুমি বলুন, কষ্ট ঠিক পেও না, আছে? কষ্ট পেও না। একদম, আপনি অনেক মানসিক ধন্যবাদ। কষ্টের মধ্যে আছেন সেটা তো বুঝতেই পারছি, কষ্ট পাচ্ছি। কিন্তু মানে সঠিক সময়ে সঠিক জায়গাতে আপনি ফোন করেছেন। একদম যে সমাধান আপনাকে দিয়ে দেবেন শাস্ত্রীজি, সেটা জানবেন যে মানবিক এবং বাস্তব সমাধান, যেটা নিয়ে আপনি আগামী জীবনে ভালো থাকতে পারেন, সেইটাই কিন্তু উনি আপনাকে করে আমি দেবেন, ঠিক বিভ্রান্ত আছে? করি না, কোনো হ্যাঁ। বিভ্রান্ত কর। অবশ্যই ধন্যবাদ, কারণ আমি মানে ওনার প্রোগ্রাম দেখি, কিন্তু আমি
চাইছিলাম একজন ভালো মানুষের কাছে জিনিসটা আমি আলোচনা করি। একদম ঠিক। আমার সাথে তো সবকিছু এটা এবং তো খুব আপনি যদি personal মনে ব্যাপার, মানে এটা তো কেউ share যদি করা যায় না। কোনো হ্যাঁ আমি একদম খুব উপকৃত অনেক হলাম। অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যে আমার ঠিক। আমি কনসাল্ট করে নিচ্ছি। একদম অনেক কথা থাকে আমাদের যেগুলো আমরা হয়তো সব মানে সর্বসমক্ষে শেয়ার করতে পারি না, আমরা গোপন করে সেই জায়গাগুলোকে আম, মানে কারো কাছে বলতে চাই, তো সেটাও কিন্তু করা হবে, তাই না? আপনি দেখো, তো সেটাও করেন সব যে সব সব আমি তোমাকে একটা কথা বলি। প্রাইভেট কিছু না, সলিউশন আমি সেটাও তো করে আমি দেন। তোমাকে একটা কথা বলি, মানে জয়দেব শাস্ত্রী মানে একটা খাজানা, জানো তো? হুম, যদি বলে না যে মানে 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 আলী বাবার গুহা বলতে পারো এই জায়গাটা, মানে বহু ব্যক্তির বহু কিছু জিনিস আমি জানি, বহু ব্যক্তি, মানে সে উচ্চ পদস্থ অফিসার থেকে শুরু করে একদম মানে নিচু থেকে শুরু করে মানে সমস্ত, তো বহু মানুষের সমস্যা থাকে এবং সমস্যাটা শুধু মানে যে মানে তোমার সাথে আলোচনা করলাম শেষ হয়ে গেল তা না, এমন এমন সমস্যা যে সমস্যা হয়তো তার জীবনের সব কিছু শেষ করতে পারে, হুম, শেষ করে দিতে পারে। তো সেই সমস্যার সমাধান করা হয় এবং সেই সমস্যার সমাধান করি আমি। তো আমি তোমাদের সবাইকেই বলবো যারা আমার এই এই অনুষ্ঠানটি দেখছো, যে মানব জীবনে সমস্যা থাকবে, হুম, এটা তো ছোট্ট একটা সমস্যা, একদম। মেয়েটির ছোট্ট, এবং এই মেয়েটির যে বয়স এখন, যে মানে এজ চলছে, পড়াশুনো করছে এবং বিদেশে গেছে কেরিয়ারের জন্য, পড়াশোনার জন্য, এই ছোট্ট একটি সমস্যা তার জীবনে এমন কিছু করলো যে তার পড়াশোনাটাই হলো না, হুম। সে বারবার সুইসাইড করতে মানে ওর যাচ্ছে। মেইন ফোকাসটা এখন হ্যাঁ। কোথায় হবে সেটা আপনি দেখিয়ে দেবেন। একদম মেন ফোকাস কোথায়, ছেলেটির সাথে সম্পর্ক রাখাটা ভালো কিনা এবং ছেলেটি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এবং সে মানে আমাদের পড়াশোনায় রিলেশনশিপের প্রয়োজন আছে কিন্তু আমাদের কেরিয়ারটা একদম, ইম্পর্টেন্ট, একদম। মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি অবশ্যই এমনও করে বলে দেবেন। দিয়েছি, আমি এমনও করে দিয়েছি রিলেশনশিপ কেরিয়ার দুটো ব্যালেন্সে চলছে। হুম, আমি ম্যাক্সিমাম এটাই করি যে সম্পর্ক যদি খুব খারাপ না হয় হ্যাঁ। তাহলে সম্পর্ক আমি ভাঙতে বলি না। আমি দেখি যে দেখো সম্পর্কের মধ্যে মানে 70-30 ঠিক আছে, কিন্তু ওই 50-50 মোটামুটি মানে তোমার হাফ খারাপ হাফ ভালো, সেখানেও আমি ওটাকেও মানে অ্যাভয়েড করতে বলি। যে সম্পর্কর মধ্যে যদি ভালোবাসা তোমার যদি 20%ও থাকে না, তবুও আমি মানে সেখানে আমি আর যে 80% থাকে সেটাকে আমি নিয়ে আসি। দেখো সম্ভাবনা থাকলে উনি করে দেবেন, এই একদম, ব্যাপারে যদি আপনারা যদি নিশ্চিন্ত দেখো থাকুন। আমি ভগবান নই তো, হ্যাঁ। আমি তোমাকে মিথ্যে আশা ভুলভাল কথা বলবো না। একজন পিওর অ্যাস্ট্রোলজার এবং জয়দেব শাস্ত্রী নিজে জ্যোতিষটা বোঝে, এবং যেহেতু এই সাবজেক্টটার উপর আমার আজ থেকে নয়, তোমরা যারা আমার অনুষ্ঠান দেখো বা আমাকে যারা চেনো, বা যদি আমার চ্যানেলে তোমরা যাও বা টিভি চ্যানেল বা এমনি যদি তোমার কোনো মাধ্যমে ফলো করো, দেখবে যে আজ থেকে আমি নই এখানে, মোটামুটি বহু বছর ধরে। তো মানে মানে আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন থেকেই জ্যোতিষটাকে নিয়ে চর্চা করি। তো সেই জায়গা থেকে তোমরা জানো এই সাবজেক্টটা ভালো জানি, বুঝি, একদম, মানে চেষ্টা বলতে করি। পারি যে আজীবন আপনি এই একদম। সাবজেক্টটা নিয়ে রয়েছেন। এবং একদম আজকের অনুষ্ঠান তো বলবো ভীষণ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারণ আজকে আপনারা জ্যোতিষ সমাধান, সাথে বাস্তু সমাধান এবং তন্ত্রের সমাধান সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন। অতএব এই অনুষ্ঠান আপনারা মন দিয়ে দেখবেন, এবং যদি কিছু মিস হয়ে যায় এটাকে কিন্তু আবার আপনারা ফলো করতে পারেন। কি কোশ্চেন আছে? একদম পরের প্রশ্নতে যাব, যে এই যে আমরা অর্থ নিয়ে সংঘাত দেখি, যে এটা পরিবারের মধ্যে ধন ঐশ্বর্য নিয়ে দফারফা, মানে সেটা নিয়ে ফ্যামিলির মেম্বারদের মধ্যে মারামারি হচ্ছে দেখা যাচ্ছে, এবং উত্তরাধিকারের সংঘাত কেন হয়? মানে একদম বাবার আছে বলে ছেলের পাবে, সেই ক্ষেত্রে দেখা গেল অনেক প্রবলেম শুরু হয়ে গেছে। হয়, এরকম অনেক হয়, আমি দেখেছি এরকম অনেক বাড়িতে 4-5টা ছেলে থাকে হ্যাঁ, এবং শরিক থাকে, এই নিয়ে অনেক সমস্যা হয়। আসল কথা এটা হয় জানো তো কেন? এটা দক্ষিণ পশ্চিমে প্রযত্ন পুরুষত্ব বা চতুর্থ অষ্টম ঘরে সূর্য শনি রাহুর সংঘাত থাকলে এটা হয়। আচ্ছা, উত্তরাধিকার নিয়ে বিবাদ হয়, তার কারণ হলো শনি রাহু অজ্ঞাত ও কট্টর মনোভাব উৎপন্ন করে। সূর্যের দুর্বলতা পরিবারের নেতৃত্বগত ফাঁক তৈরি করে। আচ্ছা, সূর্যের দুর্বলতা এখানে মানে ভীষণ ভাইটাল জিনিস। হ্যাঁ, তো মানে রবি গ্রহের কথা বলছেন। আচ্ছা, তাৎক্ষণিক মানে এখানে যদি তুমি চাও যে উত্তর পশ্চিমে কক্ষ বা যেখানে পরিবার সভা হয় সেখানে পবিত্র গঙ্গা জল স্প্রে
করে আচ্ছা রাখুন। আচ্ছা আচ্ছা বৈধ কাগজপত্র সঠিকভাবে আপডেট রাখুন। উত্তরাধিকারের নথি প্রস্তুত রাখুন। প্রতিদিন সন্ধ্যাকালে একটি ছোট সারিবদ্ধ হোম, মানে এটা খুব দরকার, মানে আল্টার রাখুন যেখানে পরিবারের বড়দের সম্মানসূচক পুজো করা হয়। দীর্ঘমেয়াদী মানে কার্মিক পথ, এটা মাথায় রাখবে, মানে দীর্ঘমেয়াদী পরিবারে পরামর্শ প্ল্যাটফর্ম গঠন, নিরপেক্ষ উপদেষ্টাকে আইনি আর্থিক নিয়ে সমস্যা সমাধান করুন। সাধারণত দেবীয় নৈকট্য বাড়াতে শনিবারে পিতৃপক্ষের স্মরণ দান কার্য করা শুভ। বেশ এর তান্ত্রিক কিছু উপায় আছে। পাপ নাশন, মানে তন্ত্র নয়, নিরাপদ শুদ্ধ পদ্ধতিতে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে পরিবারের শান্তি পুজোর আয়োজন করলে আচ্ছা। খুব ভালো হয়। এবং মাথায় রাখবে তোমাদের যে শরীর বা যে মানে দ্বন্দ্বটা হচ্ছে, সেই দ্বন্দ্ব যাদের নিয়ে হচ্ছে তাদের নামগুলি লেখো, একটা সাদা পেজে লেখো এবং নামের পাশে, ভালো করে শুনবে, নামের পাশে লেখো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই কথাটা কিন্তু ছোট্ট কথা, কিন্তু এটা কিন্তু অনেক শান্তি নিয়ে আসে। আর একটা লিখতে পারো ওম কুরুকুরু বস, ওম কুরুকুরু বস, তার নাম লিখে সাহা, ওম কুরুকুরু বস সাহা। যে লিখছো তার নাম এবং যার তোমার যে শরীরটি আছে তার নাম, এই দুটো নামের মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন বা একটা রাইট চিহ্ন, সবসময় কোনো সময় কাটা চিহ্ন দেবে না, তাহলে কিন্তু খুব খারাপ। এটা এগুলি করো, ছোট্টখাট্টো জিনিসগুলি করলে দেখবে অনেক সমস্যার সমাধান এমনি থেকে হয়। তারপরে তো আমি আছি। কে আছে আমাদের সাথে? কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, আমি বেহালা থেকে তারক দত্ত বলছি। আচ্ছা আচ্ছা বলুন, কতদিন আমাদের এই প্রোগ্রাম আপনি ফলো করছেন? প্রায় অনেকদিন ধরে আমি ফলো করছি স্যারের, গুরুজির আমি অনেকদিন ধরেই ফলো করছি এবং আজকে আমি লাইনটা পেয়েছি, মানে খুবই ভালো লাগছে। আর আমি একটু কথা বলতে চাই। আমার বিয়ে করেছি এবং আমাদের একটা বেবিও হয়েছে। সেই বেবিটা স্পেশাল চাইল্ড আছে। তো আমরা ওগুলোকে খুবই ভালোবাসি, মানে এতটাই ভালোবাসি যে ও মানে আমরা যখন ভালোবাসি বা ও যখন করে, যখন স্পেশাল চাইল্ড আমাদের সঙ্গে যখন একটু খেলা করে, আমাদের নাকটা ধরে টানে, আমাদের কানটা ধরে টানে, ঠোঁটটা ধরে টানে, মানে এইগুলো দেখলে এগুলো আর নিতে পারছি না। তো স্যারের কাছে আমি একটুখানি জানতে চাইছি যে দেখেছি কিছু এরকম আমি অল্প কয়েকজনের মধ্যে রাখতে চাইছি, স্পেশাল চাইল্ড আমি অনেকের মধ্যে রাখতে চাইছি না, এবং স্যারের ওখানে শুনেছি যে এরকম কিছু রাখছেন। বুঝে গেছি। তুমি তোমার কথা, তোমার প্রশ্ন কি মানে বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে তোমার একটা বেবি আছে, যে বেবিটি স্পেশাল চাইল্ড, এবং সেই বেবিটিকে প্রচণ্ড তুমি ভালোবাসো। সত্যি মানে নিজের সন্তানকে ভালোবাসে না কে আছে? ভালোবাসো, এবং সন্তান দিন দিন যেন মানে সৌন্দর্যের প্রতি একটা হচ্ছে, মানে ওর মধ্যে তোমাদের মুখ, তোমাদের নাক, তোমাদের চোখ, মানে সবসময় যেন ও মানে কম্পেয়ার করার চেষ্টা করছে, এরকম ও যাতে সৌন্দর্য হয় এরকম করার চেষ্টা করছে, আমি আর দেখতে পাচ্ছি না, নিতে পারছি মানে আচ্ছা এমন কিছু করে যে এটা দেখো, আমি তো এইসব দিয়ে একটু চর্চা করি, কিছু কিছু জিনিস আমি সিমটম জানতে চাইছি। এমন কি করে যে তোমাদের সাজার কোনো জিনিস, বা তোমার ধরো স্ত্রীর সাজার কোনো জিনিস নিয়ে হয়তো লিপস্টিক ঠোঁটে দেওয়া বা কিছু পাউডার মাখা, বা সাজে, ও নিজেকে সাজতে ভালোবাসে কি? একদম একদমই ওরকম করে। তারপরে ড্রেসিং টেবিলে এরকমই করে। আচ্ছা আরেকটা আমি তোমাকে বলি, শোনো আমি তোমাকে বলি, এক নম্বর একদমই ঠিক বলেছেন, একদমই সত্য বলেছেন। দ্বিতীয় নম্বর হলো অনেক সময় দেখা গেল তোমরা অনেক কাজে ব্যস্ত রয়েছো, বহু কাজে ব্যস্ত রয়েছো, কিন্তু এই বাচ্চাটি সেই সময়টি তোমাদের ধ্যান আকর্ষণ করার জন্য ও হয়তো খুব দামি জিনিসটা ভেঙে দিল, বা খুব খুব বাজেভাবে রিয়্যাক্ট করে ফেলে, চিল্লিয়ে ওঠে বা কান্না করে, বা খুব বিরক্ত করছে আর কি। তোমাদের ধ্যান আকর্ষণ করার জন্য ও
ও যা করার সেটা করে। বহু সময় দেখা গেছে ও বাড়ির মধ্যেই হয়তো সিঁড়ি থেকে নামতে গিয়ে বা এমনি হয়তো হাঁটতে গিয়ে মানে যে জায়গায় ওর আঘাত পাওয়ার কথা না সেই জায়গায় কিন্তু ও আঘাত পাচ্ছে। এবং এমনি সময় যখন তোমরা থাকো সাথে তখন কিন্তু ওর কিচ্ছু হচ্ছে না, কিন্তু ও একা থাকলেই ওর নিজের ক্ষতি হচ্ছে। এটা ঠিক না ভুল? একদম একদম ঠিক, একদম ঠিক। এটাই মানে আরো চিন্তার কারণ হয়ে দিকে দাঁড়াচ্ছে। দেখুন মানে সবসময় তো একদম যথার্থ বলেছেন, সেই জন্যই আমি মানে স্পেশাল চাইল্ডের যে স্পেশাল যত্ন নেওয়া দরকার সেখানে হয়তো সেটা আপনাদের পাচ্ছ কিছু না। ত্রুটি দেখা দিচ্ছে। শোনো, তোমরা একটা কথা বলি, অ্যাকচুয়ালি জানেও না অনেকে, না তাই না? আসল কথা কি তার জন্য- জানো, পড়াশোনা করতে হয় তো এগুলি। হ্যাঁ। মানে আমরা দেখো, আমি যে যখন ধরো আমি বৃদ্ধাশ্রম করেছি একটা, তো আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক অনেক। মানে আমি যেমন স্পেশাল চাইল্ড হোম একটা করেছি আমি, সেখানে এটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছি যে বাচ্চাদের এটা কেন হয়, কিসের জন্য হয়। আমি এমনও হয়েছে, আমি যে যে এডুকেশন বই আছে না সেই বইগুলিও কিন্তু পড়েছি আমি, যে বাচ্চাদের সাথে কেমন তোমার সম্পর্কটা হবে, তোমার রিলেশনটা কেমন হবে, এবং বিশেষত স্পেশাল চাইল্ডদের স্পেশাল কেয়ার নিতে হ্যাঁ হবে। সেটা কি করতে হবে। মানে আমি চেষ্টা করি জানার, বোঝার। এবং তোমাকে একটা কথা বলি, আমার ব্যাচে করে রাখা হয়, মানে আমি জানি এই বিষয়টা, তুমি খুব ভালো এখানে বলেছো। স্পেশাল এডুকেশন হ্যাঁ, একটা আমাদের মানে- কোর্স আছে, তাদের এডুকেটেড যারা তাদেরকেই রাখা আমি বলি, হয়েছে, তাই না? যেমন ধরো এক একটা জায়গায় এরকম রাখা হয় 50 জন 100 জন একসাথে, না এটা নয়, আমরা ব্যবসায়িক নই। জয়দেব শাস্ত্রী একটু আলাদা। জয়দেব শাস্ত্রী না 10 জনের একটা ব্যাচ করে রাখে আর কি, মানে এক একটা জায়গায়, মানে এক একটা বিল্ডিং এ 10 জন থাকবে, তার বেশি নয়। 10 জনের এবং গ্রুপ করে 10 জনের গ্রুপ করে, কারণ মানে মানে ওরা কিন্তু একা থাকতেও কিন্তু ভালোবাসে না না 10 জন। এবার খুব বেশি থাকাটাও ভালো নয়, তাহলে কি হয়, কেয়ারিংটা কম হয়ে যায়। তো 10 জনের গ্রুপ থাকে এবং সেখানে আমরা রাখি, এবং ওখানে এদের জন্য অনেক প্রসিডিওর, মানে প্রতিটা টাইম এদেরকে ভাগ করা, মানে একা রাখা যায় না। যেমন ধরো যোগা থেকে শুরু করে, প্রে থেকে শুরু করে, হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম কারিকুলাম রয়েছে আমাদের ওখানে। এবং সেই মেয়েটি বা সেই ছেলেটি মানে ওখান থেকে যেন নিজে উপার্জন করতে পারে সেরকম তৈরি করা হয়। তো আমি তোমাদের বলি, তুমি ঠিক জায়গায় ফোন করেছো, ঠিক জায়গায়। তোমার সন্তানের দায়িত্ব আমার, ওটা আমার সন্তান, তোমার নয়, এটা আমার সন্তান। আমার সন্তান, ওকে রাখার দায়িত্ব আমার, ওকে ঠিক রাখার দায়িত্ব আমার। কন্ট্যাক্ট করো, যে নম্বর আছে নিচে, কন্ট্যাক্ট করো, আমি আছি। ওর লাইফ কিভাবে ঠিক করতে হয় বা ওর লাইফে কিভাবে ও আগাবে, ওটা আমার দায়িত্ব। টেনশন মুক্ত হয়ে যাও, ওকে? অসংখ্য ধন্যবাদ। বলো, টেনশন মুক্ত হলাম? অসংখ্য ধন্যবাদ। বলো, আমি আজ থেকে টেনশন মুক্ত হলাম, বলো। আমি আজকে সত্যি খুব টেনশন মুক্ত হলাম। আর আপনি যে বললেন যে আমার সন্তান, Yes. মানে এটা যে কত বড় কথা, মানে মানে কি বলে ওটা আমার সন্তান, একদম, মাই একদম বেবি। ঠিক ওকে কথা চলো, বলেছেন, বাদ ঠিক, দাও, ঠিক। আমার সন্তান। আসলে মানে আজকের এই স্বার্থপর যুগে এত বড় হৃদয়ের একটি কথা হয়তো আপনারা মানে শোনেনি, কিন্তু এই অনুষ্ঠানে যিনি থাকেন, মানে 51 কালীবাড়ি মন্দির বা তিনি যেটি গড়ে তুলেছেন 51 মায়ের আশ্রম এবং স্পেশাল চাইল্ডদের একটি হোম করেছেন, এই যে বিষয়গুলো, এটা একটা বড় হৃদয় না থাকলে কখনোই করা সম্ভব নয়। এবং এখানে যেই ছেলেমেয়েরা থাকছে তিনি নিজ সন্তান সম তাদের মনে করে তাদেরকে দেখভাল করছেন, তাদের টেক কেয়ার করছেন। যেটা আমরা বলছিলাম যে সম্পত্তি থাকলেই সেই সম্পত্তি নিয়ে মানে ছেলে মেয়েদের মধ্যে মারামারি হবে। এবং কখনো কখনো দেখা যায় কেউ হয়তো ভীষণ উচ্চ বংশ, মানে ভীষণ রেপুটেড একটা ফ্যামিলি, কিন্তু সেই ফ্যামিলির মধ্যে হঠাৎ করে একটা সামাজিক স্ক্যান্ডেল চলে আসলো, মানে একটা বদনাম নেমে এলো। এইটা কেন হয়? এটা সত্যি মানে মানে এইটা খুব বাজে গো, মানে সামাজিক স্ক্যান্ডেল। মানে এটা জানো তো কি বলবো তোমাকে, হঠাৎ আমার সম্পর্ক ভালো, কিন্তু আমার নাম ডাক আছে, হঠাৎ বদনাম। একদম। এবং আমরা তো বড় ফ্যামিলিগুলোর দিকে সবসময় চেয়ে থাকি। চতুর্থ, সপ্তম, অষ্টম ঘরের রাহু কেতুর অশুভ সংযোগ, অথবা চতুর্থ ঘরের চন্দ্রের দুর্বলতা মানসিক মানে অনিশ্চয়তা ও খোলামেলা আচরণ বাড়ায়। সূর্য দুর্বল থাকলে, মানে কি রবি দুর্বল থাকলে সম্মান ও সুনাম কিন্তু কমে যায়। এখানে আমি তোমাদের টোটকা দেবো, এগুলি অনেক, এটা যদি আপনি মানে হরোস্কোপটা দেখে নেন, দেখে তারপরে বলে দিতে পারবেন। যার হরোস্কোপ থাকে না তার তো হাতের রেখাও আছে না। সামাজিক যোগাযোগের নিয়ন্ত্রণ রাখুন,
প্রতিটি পাবলিক স্টেটমেন্ট আইনি পরামর্শ নিন এবং মানে রাতকালে মানে পূর্ণিমা অমাবস্যার খেয়াল রেখে গঙ্গা জল দুধ দিয়ে পরিবার সবার স্থান পরিষ্কার করুন। পরিবার সবার স্থানটা পরিষ্কার রাখতে মানে হবে বসার ঘর একদম। দীর্ঘমেয়াদী মানে রোজ কিন্তু ক্ষমা, প্রতিদিন মহামৃত্যুঞ্জয় বা শিব মন্ত্র 108 বার জপ করলে অভ্যন্তরীণ স্থিতি ফিরে আসে। বেশ। সামাজিক প্রতিপক্ষদের সাথে আইনি প্রতিকার নিয়ে প্রস্তুত থাকুন। সবাইকে একটা কথা বলি যে একটা নাম হতে অনেক সময় লাগে, ঠিক কথা। দুর্নাম হতে 1 মিনিটের সময় লাগে না। তাই দুর্নামের হাত থেকে বাঁচতে কন্ট্যাক্ট করুন, যোগাযোগ করুন। এবং দেখুন, অনেকের অনেক সম্পত্তি হয়তো আছে, কিন্তু আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কে পাবে সম্পত্তি। মানে অনিশ্চিত উত্তরাধিকারী বা সন্তানদের মধ্যে দায়িত্বের বঞ্চনা বা উত্তরাধিকারের খরচের মধ্যে বিভ্রম কেন হয়? এটা Yes. মানে কে খরচা করবে বা সন্তানদের ভবিষ্যৎটা কি, এটা নিয়ে একটা কনফিউশন ফ্যামিলির মধ্যে। কে আছে আমাদের Hello? সাথে? হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। আমি নমস্কার, আমি সুমিত্রা দাস বলছিলাম আচ্ছা। পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। জানতে চাইছিলাম গুরুজির কাছে, আমার রিসেন্টলি আমি একটা জায়গায় চাকরি করতাম, ওখান থেকে আমার চাকরিটা চলে জোরে গেছে। জোরে কথা বলো, তো জোরে জোরে। আমার সামনে কেরিয়ার কি হতে পারে বা এরকম কেন হচ্ছে আমার সাথে, এটা একটু জানতে চাই। সত্যি কথা বলতে 4টি কথা তোমাকে বলবো, তার আগে একটা সংখ্যা বলো তো 1 থেকে 100-র মধ্যে। 14। গাছের নাম বলো। পেয়ারা। আচ্ছা, তুমি সংখ্যা বলেছো 14 মানে 14, 1-4 মানে 5 মানে বুধ। পেয়ারা রংটা কি বলো তো? পেয়ারা রংটা সবুজ। সবুজ। সবুজ মানে কি? বুধের, তাই না? এখানে দেখো তোমাদের একটা মিল, ঠিক আছে? হ্যাঁ। এই যে কানেকশন, এই কানেকশন মানে বুধ, তোমার বুদ্ধি আছে, ডিসাইড করতে একটু অসুবিধা, এটা না এটা, এটা না এটা, কনফিউশন। তুমি বুদ্ধিটা তোমার ভালো রয়েছে, কিন্তু তুমি মানে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো না, হঠকারিতা করো, মানে এটা না ওটা, সবসময় একটা মানে নিজের মধ্যে একটা মানে আমি এটা করব, আমার দ্বারা এটা হবে, আমি পারবো, আবার ভাবো যে হ্যাঁ এটা তো করে দেবো, মানে ডোন্ট কেয়ার, মানে সবসময় না একটা নিজের মধ্যে আত্মবিশ্বাসটা অনেকটাই বেশি, তোমার অনেকটাই বেশি, এবং যার কারণে অনেক সময় অনেক ভুল হয়। এবং তোমাকে যদি কেউ মানে কিছু, ওভার কনফিডেন্স। হ্যাঁ ইয়েস, আমি চাইছিলাম না বলতে ভাষাটি, মানে ওভার কনফিডেন্স। আচ্ছা। এবং আমি একটু ঘুরিয়ে ফিরে চাইছি জানে ও যাদের মানে রাগ না হয়, কেন তুমি খুব রাগ মানে রেগে যাও, তুমি না কারোর কথা ঠিক নিতে পারো না, তোমার রাগ কন্ট্রোল করতে পারো না, যার জন্য কি হয় তোমার সব জায়গাতেই না, মানে চাকরিতে বলো বা অন্য অন্য জায়গায় বলো, তুমি সেখানে বেশি দিন টিকতে পারো না। তার কারণ একটাই, যে তুমি কারো কথা নিতে পারো না। এই যে নিতে না পাওয়া মানুষগুলি অনেকটাই ভালো মনের হয়, খারাপ হয় না। দেখো, যে খুব রেগে যায়, যে খুব রাগে, সে কিন্তু মনের দিক দিয়ে ভালো হয়, কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলে এই রাগের জন্য। যার জন্য আমাদের কাছে আছে প্রতিকার, আছে অনেক পদ্ধতি আছে, অনেক মানে জিনিসগুলি আছে। তার আগে আমি বলবো, যে কথাগুলি বললাম ঠিক না ভুল বললাম? না না, একদমই একদম। তুমি রেগে যাও না, বলো রেগে যাও তো? হ্যাঁ একদমই। আমি আমার রাগটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি? ইয়েস ইয়েস, ওর জন্য আমি আছি, ওর জন্য আমি আছি, অসুবিধা নেই। দেখবে আমার একটি টোটকা আছে, মানে রাগ কমানোর জন্য আর কি, মানে প্রচণ্ড রেগে যায় সেই রাগটা কন্ট্রোল করার জন্য টোটকা একটা আছে। তবুও আমি তোমাকে বলি, সাদা চন্দন, লাল চন্দন, মধু, ঘৃত এবং কুমকুম আর কেশর আর জাফরান, এগুলি একসাথে পেস্ট করে, কান আছে ডান কান, তুমি তো মেয়েদের বাম কানের নিচে, ছেলেদের ডান কানের নিচে জাস্ট একটা মানে ফোঁটা দিয়ে দেবে। এটা 7 দিন করবে টানা, 7 দিন করো। 7 দিন করার পরে দেখবে আস্তে 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 তুমি অনেকটাই কন্ট্রোল করছো। এবং তারপরে তো আমি আছি, একদিন আসবে, ছক যদি থাকে বিচার করব, না হলে হাত দেখে বিচার করে তোমার লাইফে কি করতে সব করবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং প্রত্যেককে বলবো, যারা যারা যোগাযোগ করতে চাইছেন, আপনারা বুকিং বলে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে ফলো করুন, নোট ডাউন করে সেখানে বুকিং করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।